मूसा आलैहिस सालाम अल्लाह पाक एक बार जिज्ञासा करते लागलेन, आय अल्लाह আমার সাথে জান্নাতে কে থাকবে, জান্নাতে আমার সঙ্গী কে হবে? ওই যে একটু আগে বললাম নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে ওইটা। मूसा আলাইহিস সালাম প্রভুকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ তাআলা বলতে লাগলেন, ও मूसा যাও যাও অমুক দেশের অমুক এলাকা একজন কসাই আছে, ওই কসাই তোমার জান্নাতের বাসিন্দা হবে। সুবহানাল্লাহ। मूसा আলাইহিস সালামের তো আগের থেকে একটু কৌতুক একটু কৌশল, কে আমার বাসিন্দা হবে। আবার যখন শুনছেন একজন কসাই, আরো বেশি আগ্রহ বেড়ে গেছে। আল্লাহ পাক কোনো নামাজির কথা বলেন নাই, আল্লাহ পাক কোনো দিনদার টাকাওয়ালার কথা বলেন নাই, আল্লাহ বলছেন একজন কসাইয়ের কথা। मूसा পয়গম্বর রওয়ানা হয়ে গেলেন, চলতেছেন। ওই কসাই দোকানের দূর থেকে বসে আছেন, দেখি কসাই এমন কি আমল করে যেই আমলের কারণে আমার আল্লাহ তাকে আমার সাথে জান্নাত দিলেন। দেখি সে এমন কি আমল করছে। দূর থেকে বসে আছেন কসাই, তেমন কোনো কাজ করে না। সন্ধ্যার সময় সে যেই গরুটা ফালাইছিল, ওই গরুর রান থেকে এক টুকরা গোশত একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া বেঁধে ফেলছে। দোকানের শাটার লাগায় দিতেছে, ঘরে চলে যাবে। मूसा পয়গম্বর কসাইকে ডাক দিয়া বলতে লাগলেন, কসাই ভাই আমাকে চিনছনি? চিনার কথা নয়, আমি একজন মুসাফির, সন্ধ্যা হয়ে গেছে, কই থাকবো? তোমার ঘরের মধ্যে আমাকে একটু জায়গা দেওয়া যাবেনি? কসাই বলতে লাগলো, আসেন, সমস্যা নাই, মুসাফির থাকবেন, আমার রিজিক বাড়বে। নিয়া চলে গেলেন, গিয়ে একটা ঘরের মধ্যে বসাইছেন। আপনাদের কাছে একটু জানতে চাই, मूसा পয়গম্বর ওই বাসায় থাকার জন্য গেছেন নাকি কসাই কোন কাজটা করছে সেই কাজটা দেখার জন্য গেছে? কাজ দেখার জন্য গেছে। বলতে লাগলেন, না আমি তোমার ঘরে বসবো না, আমি উঠানে বসবো। আপনি এখানে কি বলে, উঠান বলে নাকি? উঠান, উঠানে বসবো। উঠানে বসে আছেন मूसा পয়গম্বর, তিনি সব কিছু খেয়াল করতেছেন, দেখতেছেন ওই কসাই একটা টুকরির মধ্যে একজন বয়স্ক মহিলাকে উঠানের মধ্যে নিয়ে আসছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডি, পুরা শরীরে হাড্ডি। ওই মহিলাকে কসাই গোসল করাইছে, শরীরের মধ্যে তেল লাগাই দিল, চুলগুলো আশ্রয় দিছে। চুলগুলো আশ্রয় দিয়া উঠানের এক কর্নারে রাখছে। এদিক দিয়া ওই যে গোশত নিয়ে আসছিল, ওই গোশতটা ভালো করে কেটে 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 রান্নার মধ্যে বসাইছে। मूसा আলাইহিস সালাম সব কিছু খেয়াল করতেছেন। রান্না শেষ হওয়ার পর তিনি দেখতেছেন খাবার নিয়ে এসে ওই টুকরির মধ্যে এক টুকরা, এক লোকমা খাবার দেয়। এক লোকমা খাবার ওই মহিলা খায়।
আর ওই মহিলা কান্না করতে থাকে। এক টুকরা খাবার খায় আর কাছের মধ্যে টানে, কানে কানে কি যেন বলে। প্রতি লুকমা খাবার খায় আর প্রতি লুকমা খাবার খাওয়া শেষে কানে কানে কি যেন বলে। খাবার খাওয়া শেষ, ওই মহিলাকে, জীর্ণশীর্ণ মহিলা, তাকে ঘরের ভিতর নিয়ে রেখে আসছে। নিজের হাতে পাকানো খাবার নিয়ে মূসা আলাইহিস সালামের সামনে হাজির। মূসা পয়গম্বর ওই ব্যক্তিকে বলতে লাগলেন, কসাই ভাই, নিজের হাতে রান্না করা খাবার আমার জন্য নিয়ে আসো। তোমার ঘরে আমি খাবার খাওয়ার জন্য আসি নাই রে কসাই, আমি একটা টার্গেট নিয়ে আসছি। আমি তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা, যদি জবাব দাও তাহলে থাকবো, না হয় চলে যাব। ও যুবক, ও কসাই, তুমি ওই যে মহিলাটাকে খাবার খাওয়াইছো, ওই মহিলাকে 2 নাম্বার আমি জানতে চাই। প্রতি লোকমা খাবার খাওয়াইছো, তোমার কানে কানে কি বলে? কসাই বলতে লাগলো, মুসাফির, আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্ন জবাব দেওয়ার কিছুই নাই। এই যে মহিলাটার কথা জিজ্ঞাসা করছেন, ইনি দুনিয়া সাধারণ কোনো মহিলা নয় রে মুসাফির। এই মহিলা হইল আমার জনম দুঃখী মা, আমার গর্ভবতী মা। আজকে বয়সের ভারে, বয়সের কারণে আমার মা একেবারে দুর্বল হয়ে গেছে। তোমার মা বুঝলাম, তাহলে তোমার কানে কানে কি বলে সেটা বলো। ওই মুসাফির, ওই কসাই বলতে লাগলো, ভাই, আমার মায়ের তো বয়স হয়ে গেছে, মা একটু আবুল তাবুল কথা বলে, এই কথা শুনলে আপনি হাসবে। মা আবুল তাবুল উল্টা পাল্টা কথা বলে, এই কথা শোনার আপনার দরকার নাই। মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, না, বলো। আমি তো এই কথাটা শোনার জন্য এত দূর থেকে আসছি। তোমার মা কোন কথাটা তোমার কানে কানে বলছে, আমাকে একটু না বললে আমি আজকে এখান থেকে যাব না। ওই কসাই বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনার পরিচয় কি আমি তো জানি না। আমার মা আমাকে কি বলে, আপনি একটু ওয়াদা করেন, এই কথা শুনলে আপনি হাসবেন না। মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, না রে ভাই, হাসবো না, তুমি বলো। ওই কসাই মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, মুসাফির, আমার মাকে আমি প্রতি লুকমা খাবার মুখে দেই, আর আমার মা আমার কানে কানে বলে, ও কলিজার মানিক, ও আমার কলিজা টুকরা সন্তান, এই বৃদ্ধ বয়সে আমি তোর জন্য কিছুই রেখে যাইতে পারলাম না, তোর জন্য আমি কিছুই রাখতে পারলাম না, কিন্তু আমি আল্লাহর কাছে একটা দোয়া কইরা গেলাম। আমার মা প্রতিবারই আমার কাছে বলে,
আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ও আরশের মালিক, ও প্রভু, ও আমার আল্লাহ, আমার এই সন্তানকে তুমি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখো। আমি মা দোয়া কইরা গেলাম, আল্লাহ, আমার অন্যান্য সন্তান আমাকে রেখে চলে গেছে, এই সন্তানটা আমাকে রাইখা যায় নাই, এই সন্তানকে দেওয়ার মতো কিছুই নাই রে আল্লাহ। একটা দোয়াই করার আছে, তুমি আমার সন্তানটাকে মূসা পয়গম্বরের সাথে রাখো।